হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিম্পল প্র্যাকটিক্যাল লার্নিং। এই ভিডিওতে ক্লাস 11 ক্লাসের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার 2014 থেকে 2020 সালের যে কোশ্চেন পেপারগুলো আছে সেখান থেকে গ্রামারের যে কোশ্চেনগুলো ডু অ্যাজ ডিরেক্টেড সেই কোশ্চেনগুলো ডিটেলস আলোচনা করব। চলো ভিডিওটি শুরু করা যাক। এটি হচ্ছে 2021 11 ক্লাসের ক্লাস 11-এর প্রশ্নবিচিত্রা বই। এখানে যে এমসিকিউ কোশ্চেনগুলো আছে এবং আর্টিকেল প্রিপোজিশন সেগুলো শুধু অ্যান্সার দেওয়া আছে বইয়ের শেষে। তো যাদের বই নেই তাদের জন্য দাগিয়ে দিয়েছি, তারা দেখে নিতে পারো। এবং গ্রামারগুলোর মেন আলোচনার বিষয় হচ্ছে গ্রামারের কোশ্চেনগুলো, সেগুলোর দেওয়া নেই অ্যান্সার, সেগুলো ডিটেলস আলোচনা করব। তো যাদের বইটি নেই তাদের জন্য জাস্ট খুব তাড়াতাড়ি শর্ট কোশ্চেন এমসিকিউ যেগুলো আছে সেগুলো বলে দিচ্ছি। হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2014 সালের এটি কোশ্চেন পেপার। প্রোস থেকে লীলা কিনলি এক্সামাইন দ্য বল ফর্ট্রেসেস অফ, এটার অ্যান্সার হবে 3 নম্বর মুন। বি নম্বর কোশ্চেনের অ্যান্সারটি হবে 2 নম্বর। কোশ্চেনগুলো পড়ছি না, জাস্ট তোমরা ভিডিওটি পজ করে দেখে নিতে পারো কোশ্চেনগুলো এবং অ্যান্সারগুলো, বা খাতায় লিখে নিতে পারো, জাস্ট দাগানো আছে। সি নম্বর কোশ্চেনের অ্যান্সারটি হবে 3 এসটি ফ্রান্সিস অফ অ্যাসিসি। ডি নম্বর অ্যাকর্ডিং টু নন্দলাল বোস দ্য ভাইটালিটি অফ আর্ট লাইজ ইন ইটস। 2 নম্বর অ্যান্সারটি হবে সেন্স অফ বিউটি অ্যান্ড অর্ডার। ই নম্বর কোশ্চেনটির অ্যান্সার হবে নেক্সট টু দ্য গার্লস ভ্যান। এরপর পোয়েম থেকে পোয়েমের এ নম্বর কোশ্চেনটি অ্যান্সার হবে 1 নম্বর ডাল। The person who passes without enjoying the beauty of the London morning is dull. B নম্বর meeting at night is, অ্যান্সার হবে 3, ভুল করে এটা হয়ে গেছে। 3 নম্বরটি হবে a love poem. Meeting at night is a love poem. C নম্বর in the poem daybreak the wind ask chanticleer to, এটা হচ্ছে 4 নম্বর অ্যান্সারটি, অপশনটি হবে সঠিক। 3 নম্বর হোয়াট ডু দ্য স্টার্স হোয়াইট, 2 নম্বর অপশনটি হবে সঠিক। ই কোশ্চেনটির অ্যান্সার হবে 3 নম্বর অপশনটি ইনভিজিবল। এরপর নাটকের কোশ্চেন এমসিকিউ কোশ্চেনগুলো দেখে নিতে পারো। 1 নম্বর কোশ্চেনটির সঠিক অপশন অ্যান্সারটি হবে 2 নম্বর অপশনটি। বি নম্বর কোশ্চেনটির সঠিক অপশনটি হবে 2 নম্বর দে মিট উইথ এ ভায়োলেন্ট স্টর্ম অন দ্য সি। সি নম্বর কোশ্চেনটির অ্যান্সার হবে 4 নম্বর অপশনটি রোজালিন্ড। ডি নম্বর কোশ্চেনটির অ্যান্সার হবে 4 নম্বর কোশ্চেনটি গ্যানিমিড। ই নম্বর কোশ্চেন ডাঙ্কান ওয়াজ দ্য কিং অফ, 3 নম্বর কোশ্চেনটি স্কটল্যান্ড অপশনটি। এফ নম্বরের সঠিক উত্তরটি হবে 1 অপশন ডাঙ্কান রিজেম্বলড হার ফাদার। জি নম্বর অথলো ওয়াজ হাইলি এস্টিমড অ্যান্ড রিভার্ড বিকজ, 2 নম্বর হি ওয়াজ কি আছে ভ্যালিয়েন্ট সোল্ডার। এইচ নম্বর কোশ্চেনটি ওয়াজ দ্য ডটার অফ, 3 নম্বর অপশনটি সঠিক। আই নম্বর কোশ্চেনটি ভায়োলা ওয়াজ দ্য টুইন সিস্টার অফ সেবাস্টিয়ান, 2 নম্বর অপশনটি। জে নম্বর কোশ্চেনের সঠিক অপশনটি হচ্ছে নম্বর 1। এরপর ডু অ্যাজ ডিরেক্টেড গ্রামার যে কোশ্চেনগুলো, 1 নম্বর কোশ্চেনটি লেডি লাল ওপেন দ্য ব্রাস ক্যারিয়ার বলা হয়েছে, চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ। তাহলে লেডি লাল এটা পাস্ট টেন্স, ওপেন্ড, লেডি লাল হচ্ছে সাবজেক্ট, ওপেন ভার্ব পাস্টে আছে, দ্য ব্রাস ক্যারিয়ার হচ্ছে অবজেক্ট। তাহলে এটির ভয়েস চেঞ্জ করলে আমরা পাবো সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে দ্য ব্রাস ক্যারিয়ার। এবার যেহেতু পাস্ট টেন্সে আছে ওয়াচ ওয়ারের মধ্যে যে কোনো একটি হবে, এটি সিঙ্গুলার সেই জন্য ওয়াচ হলো, তারপর ভার্বের থার্ড ফর্ম ওপেন্ড, বাই দিয়ে সাবজেক্ট লেডি লাল, দ্য ব্রাস ক্যারিয়ার ওয়াজ ওপেন বাই লেডি লাল, এটা হচ্ছে অ্যান্সার। বি নম্বর যে কোশ্চেনটি টেল মি এ স্টোরি মাদার লীলা সেড, ন্যারেশন চেঞ্জ। কোটেশনের মধ্যে যে সেন্টেন্সটি আছে সেটি হচ্ছে ভার্ব দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ অপটেটিভ সেন্টেন্স। আমরা জানি এটি করতে গেলে রিকোয়েস্টেড, লীলা রিকোয়েস্টেড বা অর্ডার্ড এইভাবে করতে হবে। তাহলে এখানে অর্ডার করছে না, রিকোয়েস্টেড করলে সঠিক হবে। লীলা রিকোয়েস্টেড হার মাদার, তার মাকে অনুরোধ করছে, তারপর টু দিয়ে ভার্ব যুক্ত হয়ে যাবে, টু টেল হার এ স্টোরি। লীলা রিকোয়েস্টেড হার মাদার টু টেল হার এ স্টোরি। সি নম্বর হি মেট
Miss Annabel Adams and become more and more captivated by her charms, changing into a simple sentence. এই সেন্টেন্সটি কম্পাউন্ডে আছে অ্যান্ড তাহলে যে কাজটি আগে হয়েছে আগে হচ্ছে অ্যানাবেল অ্যাডামসের সঙ্গে মিটিং মানে সাক্ষাৎ হলো, তারপর সে কি হলো ক্যাপটিভেটেড বাই হার চার্মস। তাহলে এই ভার্বটির সঙ্গে আমরা আইএনজি যুক্ত করে পার্টিসিপল করব। এটা পাস্টে আছে, পার্টিসিপল মানে আইএনজি যুক্ত করতে গেলে এর 1 নম্বর ফর্ম MWT তার সঙ্গেই আইএনজি যুক্ত করে পার্টিসিপল করতে হবে। তাহলে অ্যান্সারটি হবে আফটার, বা আফটার না লিখলেও এখান থেকে শুরু করলে হবে মিটিং হিজ মিস, আফটার দিলে ভালো হবে। After meeting Miss Annabel Adams, he became more and more captivated by her charms. এটি হচ্ছে অ্যান্সার। ডি নম্বর কোশ্চেনটি, ফাইন আর্ট লিবারেটস আওয়ার মাইন্ড ফ্রম দ্য কনস্ট্রেন্টস অফ সরো। বলা হয়েছে ইউজ দ্য নাউন ফর্ম অফ লিবারেট, এখানে ভার্ব ফর্মে আছে। লিবারেটের নাউন ফর্ম হচ্ছে লিবারেশন। তো ভার্ব থেকে নাউন করতে গেলে এখানে এই ভার্বটির জায়গায় আরেকটি ভার্ব আসবে এবং এটি নাউন ফর্ম হয়ে যাবে লিবারেশন। অ্যান্সারটি হবে এরকম, ফাইন আর্ট হেল্পস ইন দ্য লিবারেশন অফ আওয়ার মাইন্ড। আমাদের মাইন্ডের লিবারেশনে কী করে? ফাইন আর্ট সাহায্য করে। হেল্পস ইন দ্য লিবারেশন অফ আওয়ার মাইন্ড ফ্রম দ্য কনস্ট্রেন্ট অফ সরো। কোশ্চেন নম্বর ই, হি গট হিজ কি অ্যান্ড ওয়েন্ট আপস্টেয়ার্স। স্প্লিট ইন্টু টু সিম্পল সেন্টেন্সেস। এটি একটি সেন্টেন্স আছে কম্পাউন্ডে, এটিকে ভেঙে দুটো সরল বাক্য করতে হবে। তাহলে এটিকে সিম্পল সেন্টেন্সে ভাঙলে প্রথমে একটি সেন্টেন্স আছে, হি গট হিজ কি, কি সে তার চাবি পেয়েছিল, তারপর কি চলে গেল সাব অ্যান্টি কেটে হি ওয়েন্ট আপস্টেয়ার্স। হি গট হিজ কি একটি হয়ে গেল, 2 নম্বর সেন্টেন্সটি হি ওয়েন্ট আপস্টেয়ার্স, এই দুটি সেন্টেন্সকেই ওখানে অ্যান্ড দিয়ে যুক্ত করা ছিল। অ্যান্সার হচ্ছে এটা। এফ নম্বর কোশ্চেনটি, সি প্রডিউসড এ 2 আনা বিট ফ্রম এ নট ইন হার সারি ফুল স্টপ, সি ডিসমিসড হার কুলি, জয়েন ইন্টু এ সিঙ্গল সেন্টেন্স। এটিকে একটি সিঙ্গেল সেন্টেন্সে করতে হবে, মানে এই দুটো সেন্টেন্সকে একটা সেন্টেন্সে করতে হবে। বলা হয়নি যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, যে কোনো। তাহলে আমরা এটিকে কম্পাউন্ডে করতে পারি। শি প্রডিউসড এ 2 আনা বিট ফ্রম এ নট ইন হার সারি এবং অ্যান্ড ডিসমিসড দ্য কুলি, এবং সে কুলিকে ডিসমিস করেছিল। আর একভাবে করা যায় সিম্পল সেন্টেন্সে, প্রডিউসের সঙ্গে আইএনজি যুক্ত করে পার্টিসিপেট করতে হবে। প্রডিউসিং এ 2 আনা বিট ফ্রম এ নট ইন হার সারি, কমা শি ডিসমিস দ্য কুলি। জি নম্বর কোশ্চিন, দিস ডেজ অল ট্রেনস আর ক্রাউডেড, চেঞ্জ ইন্টু এ নেগেটিভ সেন্টেন্স। এটিকে বলা হয়েছে নেগেটিভ সেন্টেন্সে করতে। নেগেটিভ সেন্টেন্সে এমনভাবে করতে হবে যাতে এই সেন্টেন্সের যে মিনিং, অর্থ, সেটা না চেঞ্জ হয়। তাহলে অ্যান্সারটি হবে এরকম, দিস ডেজ অল ট্রেনস আর নট আনক্রাউডেড, অথবা এমটি, ক্রাউডেডের বিপরীত শব্দ আনক্রাউডেড, অথবা এমটি। দিস ডেজ অল ট্রেনস আর নট আনক্রাউডেড বা এমটি, মানে দিস ডেজ অল ট্রেনস আর ক্রাউডেড। এরপর হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন ক্লাস 11 2015-এর কোশ্চেন পেপার। প্রোস থেকে প্রথম কোশ্চেনটি, লীলা লস্ট হার 4 নম্বর গোল্ড চেন। বি নম্বর কোশ্চেনটির অ্যান্সার হচ্ছে 3 নম্বর অপশনটি ব্যাটেল লিপস। সি নম্বর কোশ্চেনটির অপশন হচ্ছে 9762। আর ডি নম্বর কোশ্চেনটি হচ্ছে অ্যাকর্ডিং টু মাদার তেরেজা। আই নম্বর অপশনটি হচ্ছে 1 নম্বর অপশনটি সঠিক অ্যাবর্শন। ই নম্বর অপশনটি কোশ্চেনটির সঠিক অপশনটি হবে 4 নম্বর সরস অ্যান্ড কনফ্লিক্টস। পোয়েম থেকে 1 নম্বর কোশ্চেনটির এ নম্বর কোশ্চেনটির সঠিক অপশনটি হচ্ছে ইন দ্য মর্নিং। বি নম্বর কোশ্চেনটির সঠিক অপশনটি হবে 4 নম্বর নাইট। সি নম্বর কোশ্চেনটির সঠিক অপশনটি হচ্ছে ইন ওর মাস। ডি নম্বর কোশ্চেনটি ইন দ্য পোয়েম ডে ব্রেক দ্য ওয়াইন্ড ক্রস দ্য চার্চইয়ার্ড উইথ এ, অপশনটি হচ্ছে 4 নম্বর অপশনটি। ই নম্বর কোশ্চেনটির সঠিক অপশনটি ব্লু। এবার নাটক থেকে এ নম্বর কোশ্চেনটির সঠিক অপশনটি হচ্ছে 1000 মার্কস। বি নম্বর দ্য এল্ডার হচ্ছে 1 নম্বর অপশনটি সঠিক, 20 ইয়ার্স 20 বছর। সি নম্বর কোশ্চেনটি সঠিক অপশনটি হবে 4 নম্বর দাগানো আছে। ডি নম্বর অপশনটি সঠিক অপশনটি হচ্ছে ডি নম্বর 3 নম্বর অপশনটি। ই নম্বর কোশ্চেনটির হচ্ছে 3 লেফটেন্যান্ট। এফ নম্বর কোশ্চেনটির সঠিক অপশনটি হবে সাইপ্রাস। জি নম্বর কোশ্চেনটির সঠিক অপশনটি হচ্ছে এখানে ইন দিস গুইশ। এইচ নম্বর কোশ্চেনটির সঠিক অপশনটি এখানে হচ্ছে স্যার রাওল্যান্ডের বয়স। আই নম্বর কোশ্চেনটির সঠিক অপশনটি এখানে হচ্ছে 2 নম্বর ব্রাদার। আর যে নম্বর লাস্ট কোশ্চেনটি হবে 2 নম্বর অপশনটি। কোশ্চেনগুলো তোমরা দেখে নিতে পারো ভিডিওটি পজ করে।
2014 সালের কোশ্চেন পেপারের একটা পার্ট ছুটে গেছে, সেটি বলে দিচ্ছি। আর্টিকেল প্রিপোজিশন, এ উইক আফটার, এখানে হবে দ্য রিলিজ অফ ভ্যালেন্টাইন 9762, দেয়ার ওয়াজ এ নেট জব, তারপরে হবে 4 নম্বরে অফ, তারপরে হচ্ছে 5 নম্বরে হবে ইন রিচমন্ড ইন্ডিয়ানা উইথ নো ক্লু, 6 নম্বরটি হবে টু। এরপর চলে আসি 2015 সালের কোশ্চেন পেপারের গ্রামারের কোশ্চেনগুলোতে। 1 নম্বর কোশ্চেনটি, নাও ভ্যালেন্টাইন সেড দ্য ওয়ার্ডেন ইউ উইল গো আউট ইন দ্য মর্নিং চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। এখানে দুটো কিন্তু কোটেশনের মধ্যে দুটো লাইন আছে। প্রথমে লাইনটি নাও ভ্যালেন্টাইন, তারপরে সেড, তারপর আবার কোটেশনের মধ্যে লাইন, অর্থাৎ দুটো। তাহলে এই ন্যারেশন চেঞ্জটি হবে দ্য ওয়ার্ডেন সেড, যেটি প্রথমে অপশনটি ছিল কোটেশনের মধ্যে যে লাইনটি ছিল সেটি আগে, দ্যাট দ্য ওয়ার্ডেন সেড দ্যাট, প্রেজেন্টে ছিল পাস্টে হয়ে যাবে ইট ওয়াজ নাও ভ্যালেন্টাইন। নাও ভ্যালেন্টাইন মানে কি, ইট ইজ নাও ভ্যালেন্টাইন, সাবজেক্ট নেই, সাবজেক্ট ধরে নিতে হবে, ইট ওয়াজ নাও ভ্যালেন্টাইন। তারপর অ্যান্ড হি অ্যাডেড, আমরা জানি দুটো কোটেশনের মধ্যে দুটো থাকলে অ্যাডেড দিয়ে যুক্ত করতে হবে পরেরটা, অ্যান্ড হি অ্যাডেড দ্যাট হি উড গো আউট ইন দ্য মর্নিং। বি নম্বর কোশ্চেনটি, দে পিকড আপ স্যার মোহন সুইটকেস, চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ। এখানে দে হচ্ছে সাবজেক্ট, পিকড আপ হচ্ছে ফ্রেজাল ভার্ব, স্যার অবজেক্ট হচ্ছে কি পিকড আপ করেছিল, স্যার মোহন সুইটকেস। তাহলে সিম্পল পাস্ট টেন্সের যে নিয়ম, সেই নিয়মে হচ্ছে ভয়েস চেঞ্জ করতে হবে। অবজেক্টটি হয়ে যাবে সাবজেক্ট, স্যার মোহন সুইটকেস ছিল অবজেক্ট, তারপর ওয়াচ ওয়ারের মধ্যে যে কোনো একটি, এখানে ওয়াচ হলো কারণ এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, আর তারপর ভার্বের থার্ড ফর্ম পিকড আপ একসঙ্গে বসবে কারণ ফ্রেজাল ভার্ব, স্যার মোহন সুইটকেস ওয়াজ পিকড আপ, তারপর বাই দিয়ে সাবজেক্টটি দে থাকলে দেম, স্যার মোহন সুইটকেস ওয়াজ পিকড আপ বাই দেম। সি নম্বর কোশ্চেনটি, এ ব্যারিয়ার ইন হোয়াইট লিভারি অ্যাপিয়ার্ড থ্রু এ ওয়ার গেজ ডোর টার্ন ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স। এটি সিম্পলে আছে, এটিকে কমপ্লেক্স করতে হবে। এটিকে রিলেটিভ ক্লজ দিয়ে কমপ্লেক্স করা যাবে। বিয়ারার হবে এ বিয়ারার হু ওয়াচ ইন হোয়াইট লিভারি, যে হোয়াইট আবরণে ছিল, তারপরে অ্যাপিয়ার থ্রু এ ওয়ার গেজ ডোর। কমপ্লেক্স। ডি নম্বর কোশ্চেনটি, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার চেঞ্জ ইন্টু নেগেটিভ সেন্টেন্সে এটিকে করতে হবে, না নেগেটিভ না, ইন্ট্রোগেটিভ। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার চেঞ্জ ইন্টু ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক করতে হবে। এটি নেগেটিভে আছে, সুতরাং প্রশ্নবোধক করলে অ্যাফার্মেটিভ করে তারপর প্রশ্নবোধক করতে হবে, অর্থাৎ প্রশ্ন অ্যান্সারে নট থাকবে না। তাহলে অ্যান্সারটি হবে হ্যাজ আর্থ এনিথিং টু শো মোর ফেয়ার, এখানে জিজ্ঞাসা চিহ্ন হবে, ইন্ট্রোগেশন মার্ক, হ্যাজ আর্থ এনিথিং টু শো মোর ফেয়ার। ই নম্বর কোশ্চেনটি, হি গট হিজ কি অ্যান্ড ওয়েন্ট আপস্টেয়ার্স চেঞ্জ ইন্টু এ সিম্পল সেন্টেন্স। এই কোশ্চেনটি সম্ভবত হলো 2014 সালের কোশ্চেন পেপারে ছিল। আফটার গেটিং হিজ কি হি ওয়েন্ট আপস্টেয়ার্স। এফ নম্বর কোশ্চেনটি, দ্য ইঞ্জিন গেভ অ্যানাদার সর হুইসেল অ্যান্ড দ্য ট্রেন বিগান টু মুভ স্প্লিট ইন্টু টু সিম্পল সেন্টেন্সেস। এই সেন্টেন্সটিকে দুটো সরল বাক্যে স্প্লিট করতে হবে। তাহলে এখানে এটা কম্পাউন্ডে আছে, অ্যান্ডটা কেটে দিলেই হয়ে যাবে দুটো সেন্টেন্স। দ্য ইঞ্জিন গেভ অ্যানাদার সর্ট হুইসেল ফুল স্টপ, 2 নম্বর সেন্টেন্সটা হবে দ্য ট্রেন বিগান টু মুভ। দ্য ইঞ্জিন গেভ অ্যানাদার সর্ট হুইসেল ফুল স্টপ, দ্য ট্রেন বিগান টু মুভ। জি নম্বর কোশ্চেনটি, লীলাস ফেস বিকাম রেড, রিরাইট ইউজিং দ্য নাও ভার্ব ফর্ম অফ রেড। রেডের ভার্ব ফর্ম হচ্ছে রেডেন্ট। তাহলে রেডের ভার্ব ফর্ম হচ্ছে, ভার্ব ফর্মে লিখতে গেলে বিকাম এই ভার্বটি কেটে যাবে এবং রেডের ভার্ব ফর্ম এখানে হয়ে যাবে রেডেন্ট। লীলাস ফেস রেডেন্ট, রেডের ভার্ব ফর্ম হচ্ছে রেডেন্ট, আর এর সঙ্গে ইডি যুক্ত করা হয়েছে কারণ সেন্টেন্সটি যে কোশ্চেনটি ছিল সেটি ছিল পাস্ট টেন্সে, বিক্যাম ছিল। লীলাস ফেস রেডেন্ট। এরপর আর্টিকেল প্রিপোজিশনগুলো হচ্ছে, অ্যাট ডাস্ক হি ক্যারিড হার ইন অ্যান্ড সি হেল্ড, 1 নম্বরটি হবে এ ক্লাস, 2 নম্বরে হবে ফর হিম শি হ্যাড এ বক্স ফিল্ড, এখানে হবে উইথ ক্যাটালগস ইলাস্ট্রেটেড বুকস অ্যান্ড স্টাম্পস, 4 নম্বরে হবে অফ পেন্সিলস, আর ইট গেভ হার গ্রেট জয় টু প্লে, 5 নম্বরে হবে দ্য টিচার, 6 নম্বরে হবে টু সিদ্ধা। এরপর হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন ক্লাস 11 2016 এর কোশ্চেন পেপার।
প্রোস থেকে এমসিকিউগুলো। 1 নম্বর কোশ্চেনটি সিধা নোস হচ্ছে, 2 নম্বর অপশনটি সঠিক হবে দ্য মুন। বি নম্বর দ্য অ্যারাইভাল অফ দ্য ট্রেন ডিড নট ডিস্টার্ব স্যার মোহনলালস, 3 নম্বর অপশনটি সঠিক হবে স্যাং ফ্রয়েড। 3 নম্বর কোশ্চেনটি মিস্টার অ্যাডামস ওয়াচ এ, 2 নম্বর অপশনটি সঠিক হবে ব্যাংকার। ডি নম্বর কোশ্চেনটি অ্যাকর্ডিং টু মাদার টেরেসা দ্য ফার্স্ট মেসেঞ্জার অফ পিস ওয়াজ দ্য, 1 নম্বর অপশনটি সঠিক হবে দ্য কী আছে লিটিল আনবর্ন চাইল্ড। ই নম্বর কোশ্চেনটি সঠিক অপশনটি হবে অ্যাস্থেটিক এক্সপেরিয়েন্স। এরপর 4 নম্বর পোয়েমের আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ এ, 1 নম্বর অপশনটি সনেট। তারপর বি নম্বর কোশ্চেনটির সঠিক অপশনটি হচ্ছে 4 নম্বর অপশনটি সি সেন্টেড। সি নম্বর দ্য রোজ ইজ জয়েস, 3 নম্বর অপশনটি ক্রিমসন। ডি নম্বর কোশ্চেনটির সঠিক অপশনটি হবে স্পেলড আউট। ই নম্বর কোশ্চেনটির সঠিক অপশনটি হবে ক্ল্যারিয়ন। তারপর নাটক থেকে 1 নম্বর কোশ্চেনটির সঠিক অপশন হচ্ছে এখানে মার্চেন্ট। বি নম্বরের সঠিক অপশনটি হচ্ছে 3 নম্বর অপশনটি। সি নম্বরের ম্যাকডাফ ওয়াজ দ্য থানে অফ হচ্ছে 3 নম্বর 5। ডি নম্বর কোশ্চেনটির সঠিক অপশনটি হচ্ছে 3 নম্বর অপশনটি ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার। ই নম্বর কোশ্চেনটির সঠিক অপশনটি হচ্ছে এখানে 2 নম্বর পপি অ্যান্ড ম্যান্ডোগরা, ঠিক আছে ম্যান্ডরোগরা। এফ নম্বর কোশ্চেনটির সঠিক অপশনটি হচ্ছে 4 নম্বর। জি নম্বর কোশ্চেনটির সঠিক অপশনটি হবে এখানে 3 নম্বর কোশ্চেনটি আনকাইন্ডনেস অ্যান্ড ইনগ্র্যাটিটিউড। এইচ নম্বর কোশ্চেনটির সঠিক অপশনটি এখানে শেলিয়া। আই নম্বর কোশ্চেনটির সঠিক অপশনটি এখানে হচ্ছে 3 নম্বর কোশ্চেনটি সিজারু। যে নম্বর কোশ্চেনটির সঠিক অপশনটি এখানে 2 নম্বর দ্য স্যাড ট্রু লাভার মে নেভার ফাইন্ড হিম। এরপর গ্রামার যে কোশ্চেনগুলো 7টি কোশ্চেন থাকে 9-এর এ। প্রথম কোশ্চেনটি narration change, are the trains very crowded on these lines? Lady Lal asked. Change the mode of narration. The interrogative sentence, এটি হচ্ছে যে কোটেশনের মধ্যে যে লাইনটি আছে সেটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স 2 রকমের, সেটি হচ্ছে একটা WH ওয়ার্ড দিয়ে হয়, একটা অক্সিলারি ভার্ব দিয়ে হয়। এখানে হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে লেডি লাল আস্কড এর পরে আমরা ইফ বা ওয়েদার ব্যবহার করি বাইন্ডার হিসেবে লিখব। আর যদি WH ওয়ার্ড থাকতো তাহলে লেডি লাল আস্কড, যে WHটি ওয়ার্ড থাকতো সেই ওয়ার্ডটি বসে যেত। তাহলে অ্যান্সারটি হবে এরকম, লেডি লাল আস্কড ইফ বা ওয়েদার, অর্থাৎ ইফ অথবা আমরা ওয়েদার লিখতে পারি এখানে। লেডি লাল আস্কড ইফ দ্য ট্রেনস, পাস্টে ছিল, প্রেজেন্টে ছিল পাস্টে হয়ে যাবে, ইফ দ্য ট্রেনস ওয়্যার ভেরি ক্রাউডেড অন দিস লাইন্স, ফুল স্টপ, জিজ্ঞাসা চিহ্ন হবে না। বি নম্বর হি উডন্ট বি অ্যালাউড টু স্লিপ ইনসাইড দ্য হাউস, চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ। প্যাসিভে করাই আছে ভয়েস চেঞ্জটি। হি উডন্ট বি অ্যালাউড টু স্লিপ ইনসাইড দ্য হাউস, এখানে বাই দিয়ে কিছু থাকার কথা ছিল, সাবজেক্টই থাকার কথা ছিল, সুতরাং সাবজেক্টই নেই। তাহলে সাবজেক্ট না থাকলে প্যাসিভে যেহেতু করা আছে এখানে বাই দিয়ে কিছু নেই, তাহলে আমরা ধরে নেব সামওয়ান। অ্যান্সারটি হবে সামওয়ান, ব্র্যাকেটে যেহেতু এটা ধরে নেওয়া হয়েছে, সামওয়ান উডন্ট অ্যালাউ হিম টু স্লিপ ইনসাইড দ্য হাউস, এটারই প্যাসিভ ভয়েসটি কোশ্চেন পেপারে ছিল, সুতরাং এটি অ্যাক্টিভ, এটি হচ্ছে অ্যান্সার। সি নম্বর কোশ্চেনটি, she had to go back into the kitchen for a moment because she had left something in the oven, split into 2 simple sentences। এখানে হচ্ছে এটা কম্পাউন্ড সেন্টেন্সে যোগ করা আছে বোধহয়, না বিকজ দিয়ে। ঠিক আছে, দুটো সেন্টেন্স করতে গেলে সিম্পলি বিকজটা উঠিয়ে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। 1 নম্বর সেন্টেন্স, 2 নম্বর সেন্টেন্স। she had to go back into the kitchen for a moment, full stop। 2 নম্বর বাক্যটি সিম্পল বাক্যটি হবে she had left something in the oven। ডি নম্বর কোশ্চেনটি, বেন প্রাইস নিউ জিমিস হ্যাবিট, চেঞ্জ ইন্টু নেগেটিভ সেন্টেন্স, এটিকে হচ্ছে নেগেটিভ না বাচক করতে হবে। বেন প্রাইস জানে জিমিস হ্যাবিট, জিমির অভ্যেসগুলো জানে, তাহলে এটিকে আমরা ঘুরিয়ে নেগেটিভ করলে এভাবে বলতে পারি যে জিমির হ্যাবিটগুলো বেন প্রাইসের কাছে অজানা নয়। তাহলে অ্যান্সারটি হবে জিমিস হ্যাবিটস ওয়্যার নট আননোন টু বেন প্রাইস। ই নম্বর কোশ্চেনটি, হি ওয়াজ ডিসমেড, ফুল স্টপ, দ্য কম্পার্টমেন্ট ওয়াজ এমটি, জয়েন ইন্টু এ সিম্পল সেন্টেন্স। সে ডিসমেড হয়ে পড়েছিল, ঘাবড়ে গিয়েছিল বা ভয় পেয়েছিল, দ্য কম্পার্টমেন্ট ওয়াজ, তারপর 2 নম্বর সেন্টেন্সটি হচ্ছে দ্য কম্পার্টমেন্ট ওয়াজ এমটি, যেহেতু কম্পার্টমেন্টটি খালি ছিল, তাহলে আমরা এভাবে বলতে পারি কম্পার্টমেন্টটি খালি থাকায় সে ঘাবড়ে গিয়েছিল।
তাহলে এটির সঙ্গে এই সেন্টেন্সটিতে যে ভার্বটি আছে সেটিকে আইএনজি যুক্ত করে পার্টিসিপল করতে হবে। অ্যান্সারটি হবে বিইং দ্য কম্পার্টমেন্ট এমটি, কম্পার্টমেন্টটি এমটি থাকায় হি ওয়াজ ডিসমেড। এখানে বিইং কেন হলো? বিইং হলো তার মানে এই সেন্টেন্সটি হচ্ছে যে এই পরের সেন্টেন্সটিতে যে ভার্বটি ছিল সেটা হচ্ছে ওয়াচ। ওয়াচের সঙ্গে যদি আমি আইএনজি যুক্ত করি, পার্টিসিপল করি, তাহলে কার সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে? এর 1 নম্বর ফর্ম, অর্থাৎ অ্যাম, ইজ, ওয়াচ, ওয়্যারের 1 নম্বর ফর্মটি হচ্ছে বি। এটা হচ্ছে মেন ফর্ম, একদম প্রথম শুরু। তাহলে এর সঙ্গে যুক্ত করলে এর সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। এফ নম্বর কোশ্চেনটি, আই বিলিভ দ্যাট উই আর নট রিয়েল সোশ্যাল ওয়ার্কার্স, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য নাউন ফর্ম অফ বিলিভ। এখানে বিলিভের নাউন ফর্ম লিখতে হবে, সেন্টেন্সটি পুনরায় লিখতে হবে। বিলিভের এখানে ভার্ব অবস্থায় আছে BLIEVE, নাউন ফর্ম হচ্ছে BELIEF। তাহলে ভার্ব থেকে নাউন করতে গেলে ভার্বের জায়গায় এটা নাউন হয়ে যাবে, কিন্তু এর জায়গায় আর একটা ভার্ব নিয়ে আসতে হবে। এটি দুইভাবে করা যাবে। প্রথমটি হচ্ছে এইভাবে করা যাবে, ইট ইজ মাই বিলিভ। আমরা বলতে পারি এভাবে, ইট ইজ মাই বিলিভ, এটা আমার বিলিভ, বিশ্বাস। দ্যাট কমপ্লেক্স হয়ে যাবে সেন্টেন্সটি, উই আর নট রিয়েল সোশ্যাল ওয়ার্কার্স। ইট ইজ মাই বিলিভ দ্যাট উই আর নট রিয়েল সোশ্যাল ওয়ার্কার্স। আর একভাবে করা যাবে, আই হ্যাভ বিলিভ, আই হ্যাভ বিলিভ, BELIEF, নাউন ফর্ম হয়ে গেল। তারপর বাকি যেগুলো আছে সেগুলো বসিয়ে দিতে হবে। জি নম্বর, দ্য মিরর ওয়াচ অবভিয়াসলি মেড ইন ইন্ডিয়া, স্প্লিট ইন্টু 2 সিম্পল সেন্টেন্সেস। এটি হচ্ছে দুটো, এই সেন্টেন্সটিকে দুটো সরল বাক্য করতে হবে। এটিকে দুটো বাক্যে করলে 1 নম্বর বাক্যটি হবে এরকম, দ্য মিরর ওয়াচ মেড ইন ইন্ডিয়া, মিররটি ইন্ডিয়াতে তৈরি হয়েছিল। 2 নম্বর, ইট ওয়াচ অবভিয়াস, এটা স্পষ্ট ছিল। এরপর আর্টিকেল প্রিপোজিশনগুলো 1 নম্বরের জায়গায় 1 নম্বর যে ড্যাশ সেখানে হবে ইন, দ্য ট্রেন স্টিমড ইন। 2 নম্বরে হবে হচ্ছে অ্যান। আর 3 নম্বর নেক্সট, 3 নম্বরে হবে টু, নেক্সট টু দ্য গার্লস ভ্যান। 4 নম্বরে হবে অ্যাট দ্য টেল ইন্ড। 5 নম্বরে হবে অফ দ্য ট্রেন, দ্য রেস্ট অফ দ্য। 6 নম্বরে হবে দ্য ট্রেন ওয়াজ প্যাকড। এরপর হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন ক্লাস 11 2017, 2017 সালের 11 ক্লাসের কোশ্চেন পেপার, 11 শ্রেণীর কোশ্চেন পেপার, ইংরেজি সাবজেক্ট। পোস্ট থেকে MCQ যেগুলো এসেছিলো সেগুলো অ্যান্সারগুলি একবার দেখে নাও। দ্য মিরর ড্যাশ ব্যাক অ্যাট স্যার মোহন, এখানে হচ্ছে 3 নম্বর অপশানটি সঠিক। 2 নম্বর কোশ্চেনটির সঠিক অপশানটি হবে 1 নম্বর অপশানটি লোগান স্পোর্ট। 3 নম্বর কোশ্চেনটি হচ্ছে লীলাস মাদার ফাউন্ড দ্য গোল্ড চেন ইন দ্য, অপশন হবে 4 নম্বর অপশানটি সঠিক হবে। 2 নম্বর কোশ্চেনের 1 নম্বর অপশানটি সঠিক হবে। 3 নম্বর কোশ্চেনের হচ্ছে সঠিক অপশানটি হবে 4 নম্বর 4। এরপর কবিতা থেকে, পোয়েম থেকে MCQ যেগুলো 4-এর, 1 নম্বর কোশ্চেনটি মিটিং অ্যাট নাইট ইজ এ লাভ পোয়েম। 2 নম্বর কোশ্চেনটির সঠিক অপশানটি হবে অ্যাজ ইভিল। 3 নম্বর কোশ্চেনটির হচ্ছে সঠিক অপশানটি হবে ইনসিগনিফিক্যান্ট। 2 নম্বর কোশ্চেনটির সঠিক অপশানটি হবে দ্য সি। 3 নম্বর কোশ্চেনের সঠিক অপশানটি হবে লাই কোয়াইটলি। এরপর নাটক থেকে আই অ্যাম লাইক, এই নম্বর অপশানটির কোশ্চেনটির সঠিক অপশানটি হবে হচ্ছে অ্যান্টি ফোলাস ইয়াঙ্গার। 2 নম্বর কোশ্চেনটির সঠিক অপশানটি হবে 3 নম্বর অপশানটি। আর 3 নম্বর কোশ্চেনটির সঠিক অপশানটি হচ্ছে অ্যাডাম, 3 নম্বর অপশানটি। 2 নম্বর কোশ্চেনটির সঠিক অপশানটি হবে 3 নম্বর হারমিট। আর 3 নম্বর নম্বর কোশ্চেনটির সঠিক অপশানটি হচ্ছে এখানে দ্য ফার্স্ট উইচ। F নম্বর কোশ্চেনটির হচ্ছে 4 নম্বর আনফেথফুল। G নম্বর কোশ্চেনটির সঠিক অপশানটি হবে সিজারিও, 3 নম্বর অপশানটি। H নম্বর কোশ্চেনটির সঠিক অপশানটি এখানে হচ্ছে ইনভারনেস। আর I নম্বর কোশ্চেনটির সঠিক অপশানটি হচ্ছে এখানে হচ্ছে 4 নম্বর হ্যাঙ্কারচিপ। আর J নম্বর কোশ্চেনটির সঠিক অপশানটি হচ্ছে ম্যাকটাপ, 3 নম্বর অপশানটি। এরপর চলে আসি মেইন পার্ট, গ্রামার। 1 নম্বর কোশ্চেনটি হচ্ছে এখানে নো হি হ্যাজন্ট টেকেন ইট, লীলা স্ক্রিম, লীলা চিৎকার করে বলল। এটা হচ্ছে তাহলে কোটেশনের মধ্যে যে সেন্টেন্সটি আছে সেটি কি? এক্সক্লেমেটরি, আবেগসূচক। চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। আবেগসূচকের ন্যারেশন চেঞ্জ করতে গেলে আমরা হচ্ছে জানি যে লীলা এক্সক্লেমড উইথ অ্যাঙ্গার, জয়, এগুলো দিয়ে শুরু করতে হবে। এখানে স্ক্রিমও করা যেতে পারে, লীলা স্ক্রিমড উইথ অ্যাঙ্গার, আমি যেহেতু রাগ প্রকাশ পাচ্ছে এখানে, উইথ অ্যাঙ্গার, জয়, আনন্দ হলে উইথ জয়। লীলা এক্সক্লেমড উইথ জয় বা লীলা স্ক্রিমড উইথ জয় দ্যাট নো হি হ্যাডন্ট, এটা পাস্টে ছিল, পাস্ট পারফেক্টে হয়ে যাবে হ্যাডন্ট টেকেন ইট। বি নম্বর কোশ্চেনটি ফাইন আর্ট লিবারেটস আওয়ার মাইন্ড, চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ। তাহলে এখানে ফাইন আর্ট হচ্ছে সাবজেক্ট, লিবারেটস ভার্ব, আওয়ার মাইন্ড অবজেক্ট। তাহলে ভয়েস চেঞ্জটি হবে আওয়ার মাইন্ড ইজ
যেহেতু প্রেজেন্ট টেন্সে ছিল সেজন্য অ্যাম ইজ আর এর মধ্যে যে কোনো একটি এখানে বসবে অক্সিলারি ভার্ব। আওয়ার মাইন্ড ইজ এটা হচ্ছে সিঙ্গুলার সেজন্য এখানে ইজ হলো। আওয়ার মাইন্ড ইজ, তারপর মেন ভার্ব ছিল এখানে থার্ড ফর্ম হবে লিবারেটেড। আওয়ার মাইন্ড ইজ লিবারেটেড। এখানে বাই লিখবো না, কারণ যে কোশ্চিনে যে সাবজেক্টটি ছিল সেটি হচ্ছে অন্য কিছু, মানে ব্যক্তি নয়। ব্যক্তি থাকলে আমরা বাই দিয়ে লিখলে সঠিক হবে, বাই দিয়ে লিখলেও এটি ভুল হবে না, কিন্তু উইথ দিলে সব থেকে বেটার হবে। তাহলে আওয়ার মাইন্ড ইজ লিবারেটেড উইথ ফাইন আর্ট, এটি হচ্ছে অ্যান্সার। সি নম্বর কোশ্চেনটি, দে আর হার্ড বিকজ দে আর ফরগটেন, স্প্লিট ইন্টু টু সিম্পল সেন্টেন্সেস। এটিকে সিম্পল সেন্টেন্স করলে সিম্পলি বিকজটা কেটে দিতে হবে, দে আর হার্ড ফুল স্টপ, 1 নম্বর হয়ে গেল। দে আর ফরগটেন 2 নম্বর সেন্টেন্স, দে আর হার্ড দে আর ফরগটেন, ব্যাস। ডি নম্বর কোশ্চেনটি, অ্যান্ড দেন বেন প্রাইস অ্যাক্টেড রাদার স্ট্রেঞ্জলি, রিরাইট ইউজিং দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ স্ট্রেঞ্জলি। এখানে অ্যাডভার্ব ফর্মে আছে ly, স্ট্রেঞ্জলি, আর অ্যাডজেক্টিভ ফর্ম হয়ে যাবে এটার স্ট্রেঞ্জ। তাহলে আমরা এটিকে এভাবে করতে পারি, অ্যান্ড দেন বেন প্রাইস অ্যাক্টেড রাদার ইন এ স্ট্রেঞ্জ ওয়ে, এখানে অ্যাডজেক্টিভ ফর্ম হয়ে গেল স্ট্রেঞ্জ ওয়ে। ই নম্বর কোশ্চেনটি হচ্ছে, অ্যাজ সুন অ্যাজ হি হ্যাড গন, কমা সি হেল্ড এ পাসিং রেলওয়ে কুলি, চেঞ্জ ইন্টু এ নেগেটিভ সেন্টেন্স। এটিকে নেগেটিভ করতে গেলে নো শুনার দিয়েই করতে হবে। কোশ্চেনটি এভাবে বলতে পারতো, দে ইউজ নো শুনার, অর্থাৎ নো শুনার দিয়ে সেন্টেন্সটি লিখো। নো শুনার বা নেগেটিভ একই ব্যাপার। তাহলে অ্যান্সারটি হচ্ছে এখানে, নো শুনার হ্যাড হি গন দেন শি হেল্ড এ পাসিং রেলওয়ে কুলি। এফ নম্বর কোশ্চেনটি, হি স্টপড নিয়ার দ্য ওয়েল অ্যান্ড পয়েন্টেড ডাউন, চেঞ্জ ইন্টু এ সিম্পল সেন্টেন্স। এটিকে সিম্পল সেন্টেন্স করার জন্য প্রথম যে ভার্বটি তার সঙ্গে আরটি আইএনজি যুক্ত করে পার্টিসিপল করতে হবে। তাহলে স্টপের সঙ্গে স্টপিং আইএনজি যুক্ত করলে হয়ে যাবে স্টপিং, স্টপিং নিয়ার দ্য ওয়েল, অ্যান্ডটা উঠে যাবে, সাবজেক্ট চলে আসবে এখানে হি পয়েন্টেড ডাউন, স্টপিং নিয়ার দ্য ওয়েল হি পয়েন্টেড ডাউন। জি নম্বর কোশ্চেনটি, ইট উইল বি রং অন আওয়ার পার্ট টু এক্সপেক্ট, চেঞ্জ ইন্টু এ নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্সে করার জন্য ইট উইল বি নট, এখানে রঙের বিপরীত শব্দ লিখতে হবে রাইট, ইট উইল বি নট রাইট, এটা সঠিক হবে না, মানে কি ইট উইল বি রং, এটা ভুল হবে। তাহলে অ্যান্সারটি হচ্ছে ইট উইল নট বি রাইট অন আওয়ার পার্ট টু এক্সপেক্ট। এরপর হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2018 ক্লাস 11 প্রশ্ন থেকে যে কোশ্চেনগুলো আছে সেগুলোর অ্যান্সারগুলো দেখে নাও। এ নম্বর কোশ্চেনটি, দ্য নিউজ পেপার দ্যাট স্যার মোহন ওয়াজ রিডিং ওয়াজ, সঠিক অপশনটি এখানে হবে 3 নম্বর অপশনটি দ্য টাইমস। বি নম্বর কোশ্চেনটি সঠিক অপশনটি হবে 9762, এটা অনেকবার রিপিট হয়েছে, আগের কোশ্চেন পেপারগুলোতে ছিল। সি নম্বর, অ্যাকর্ডিং টু মাদার টেরেসা স্মাইল ইজ দ্য বিগিনিং অফ, 4 নম্বর অপশনটি সঠিক লাভ। ডি নম্বর কোশ্চেনটি সঠিক অপশনটি এখানে হচ্ছে 4 নম্বর সরস অ্যান্ড কনফ্লিক্টস। ই নম্বর কোশ্চেনটি সঠিক অপশনটি এখানে হচ্ছে এ সেন্স অফ আইরনি। পোয়েম থেকে 1 নম্বর কোশ্চেনটির সঠিক অপশনটি এখানে হচ্ছে ম্যাজেস্টিক। বি নম্বরের হচ্ছে 2 নম্বর অপশনটি দ্য স্মাইল। 3 নম্বর সি নম্বর কোশ্চেনটির সঠিক অপশনটি এখানে হচ্ছে 1 নম্বর রোজ। ডি নম্বর কোশ্চেনটির সঠিক অপশনটি এখানে হচ্ছে ইয়োলো। ই নম্বর কোশ্চেনটির সঠিক অপশনটি এখানে হবে 4 নম্বর অপশনটি সাই। তারপর 7 নম্বরের হচ্ছে নাটক থেকে 1 নম্বর কোশ্চেনটি সঠিক অপশনটি এখানে ব্রাদার। বি নম্বরের সঠিক অপশনটি ইন দিস উই। সি নম্বরের সঠিক অপশনটি এখানে হচ্ছে সেবাস্টিয়ান। ডি নম্বরের সঠিক অপশনটি 1 নম্বর অপশনটি 20 ইয়ার্স। ই নম্বরের সঠিক অপশনটি এখানে 4 নম্বর অপশনটি ডানকান। এফ নম্বর কোশ্চেনটির সঠিক অপশনটি এখানে হচ্ছে ইলেরিয়া, 2 নম্বর অপশনটি। জি নম্বর কোশ্চেনটির এখানে সঠিক অপশনটি 3 নম্বর আনআর্থলি ক্রিয়েচার্স। এইচ নম্বর কোশ্চেনটির সঠিক অপশনটি এখানে 2 নম্বর। আই নম্বরের হচ্ছে সঠিক কোশ্চেনটির সঠিক অপশনটি সাইপ্রাস। জে নম্বরের সঠিক এখানে কোশ্চেনটির সঠিক অপশনটি 3 নম্বর। এরপর গ্রামারের 1 নম্বর কোশ্চেনটি হচ্ছে অ্যাজ সুন অ্যাজ হি হ্যাড গন সি হেল্ড এ পাসিং রেলওয়ে কুলি। এই কোশ্চেনটি সম্ভবত আগে হয়েছিল একবার, চেঞ্জ ইন্টু এ নেগেটিভ সেন্টেন্স। তাহলে এটির অ্যান্সার হবে নো সুনার হ্যাড হি গন দেন সি হেল্ড এ পাসিং রেলওয়ে কুলি। বি নম্বর কোশ্চেনটি, নাও ভ্যালেন্টাইন সেড দ্য ওয়ার্ডেন ইউ উইল গো আউট ইন দ্য মর্নিং। এই কোশ্চেনটিও এর আগে সলভ করা হয়েছে, তবু আর একবার দেখে নাও। দ্য ওয়ার্ডেন সেড দ্যাট ইট ওয়াজ নাও ভ্যালেন্টাইন অ্যান্ড হি অ্যাডেড দ্যাট হি উড গো আউট ইন দ্য মর্নিং। সি নম্বর কোশ্চেনটিও এর আগে হয়েছিল, লীলা স্পেস বিকাম রেড, ভার্বের হচ্ছে এখানে রেডের ভার্ব ফর্ম ইউজ করতে হবে। রেডের ভার্ব ফর্ম হচ্ছে রেডেন্ট, লীলা স্পেস রেডেন্ট।
REDDENED. D number question T, earth has not anything to show more fair, change into interrogative sentence, change into an interrogative sentence. এটি নেগেটিভে আছে, তাহলে এই কোশ্চেনটিও এর আগের কোশ্চেন পেপারগুলোতে ছিল, তাহলে এটির অ্যান্সার হবে হ্যাজ আর্থ এনিথিং টু শো মোর ফেয়ার, জিজ্ঞাসা চিহ্ন। ই নম্বর কোশ্চেনটি দ্য পোর পিপল আর ভেরি গ্রেট পিপল, ফুল স্টপ, দে ক্যান টিচ আস মেনি বিউটিফুল থিংস, জয়েন দ্য সেন্টেন্সেস উইথ এ রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজ দিয়ে দুটো সেন্টেন্স এখানে আছে, একটি সেন্টেন্সে যুক্ত করতে হবে। সেন্টেন্সটিকে রিলেটিভ ক্লজ দিয়ে করলে হবে দ্য পোর পিপল আর ভেরি, দ্য পোর পিপল আর ভেরি গ্রেট পিপল, এখানে হু দিয়ে করতে হবে রিলেটিভ ক্লজ। হু ক্যান, যারা কি করতে পারে, টিচ করতে পারে আমাদের মেনি বিউটিফুল থিংস। এফ নম্বর কোশ্চেনটি দ্য মিরর ওয়াচ অবভিয়াসলি মেড ইন ইন্ডিয়া, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য অবজেক্টিভ ফর্ম অফ অবভিয়াসলি। এই কোশ্চেনটিও এর আগে সলভ করা হয়েছে। ইট ওয়াজ অবভিয়াস দ্যাট দ্য মিরর ওয়াজ মেড ইন ইন্ডিয়া। জি নম্বর কোশ্চেনটি লাস্ট কোশ্চেন, হি সেট হিজ সুইটকেস অন দ্য টেবল অ্যান্ড ওপেন্ড ইট আউট ফ্ল্যাট, স্প্লিট ইন্টু টু সিম্পল সেন্টেন্সেস। এটি হচ্ছে কম্পাউন্ডে আছে, অ্যান্ড দিয়ে দুটো সেন্টেন্সকে যুক্ত করা আছে, তাহলে দুটোকে ভাঙলে কী করতে হবে, অ্যান্ডটি উঠিয়ে দিতে হবে। এক নম্বর সেন্টেন্সটি হবে হি সেট হিজ সুইটকেস অন দ্য টেবল, ফুল স্টপ, তারপর সাবজেক্ট বসিয়ে দিতে হবে হি ওপেন্ড ইট আউট ফ্ল্যাট। আর্টিকেল প্রিপোজিশন এক নম্বরে হবে হচ্ছে এ কোয়ার্টার, হি টসড এ কোয়ার্টার, 2 নম্বরে হবে ইনটু দ্য হ্যাট, 3 নম্বরে অফ, 4 নম্বরে এ ব্লাইন্ড ম্যান সিটিং, 5 নম্বরে হবে বাই, 6 নম্বরে হবে দা। হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2019 ক্লাস 11 এক নম্বর প্রশ্ন থেকে এক নম্বর কোশ্চেনটি সঠিক অপশনটি হবে এখানে 4 নম্বর অপশনটি 2 or 3 লেটার্স, বি নম্বরে হবে 1 নম্বর অপশনটি সঠিক, 3 নম্বর কোশ্চেনের সঠিক অপশনটি হবে 3 নম্বর অপশনটি লিটল রক, ডি নম্বর কোশ্চেনের সঠিক অপশনটি এখানে হবে ইউজড কোকোয়া টিনস, ই নম্বর কোশ্চেনের সঠিক অপশনটি এখানে হবে 1 নম্বর ওয়াজ দ্য ফার্স্ট মেসেঞ্জার অফ পিস। তারপর 4 নম্বর কবিতা থেকে এ নম্বর কোশ্চেনটির সঠিক অপশনটি হবে ইন দ্য মর্নিং, বি নম্বরটির সঠিক অপশনটি হবে ইনরমাস, সি নম্বর কোশ্চেনটির সঠিক অপশনটি হবে গাইডিং লাইট ফর 4 নম্বর অপশনটি, আর ডি নম্বর কোশ্চেনটির সঠিক অপশনটি হবে এক্সপিরিয়েন্স 2 নম্বর অপশনটি, আর ই নম্বর কোশ্চেনটির সঠিক অপশনটি এখানে হচ্ছে দ্য ফিল্ড অফ কর্ন 3 নম্বর অপশনটি। এরপর নাটক থেকে এ নম্বর কোশ্চেনের সঠিক অপশনটি এখানে অলিভিয়া 4 নম্বর অপশনটি, বি নম্বরের সঠিক অপশনটি হবে 2 নম্বর অপশনটি, সি নম্বর কোশ্চেনটির সঠিক অপশনটি হবে 1 নম্বর অপশনটি থানে অ্যান্ড গ্ল্যামিস, ডি নম্বর কোশ্চেনটির সঠিক অপশনটি এখানে হচ্ছে 4 নম্বর, ই নম্বর কোশ্চেনটির সঠিক অপশন ট্রাস্ট অন ল্যাগো, এফ নম্বর কোশ্চেনটির সঠিক অপশনটি এখানে 3 নম্বর এ গোল্ড চেন, জি নম্বর কোশ্চেনটির সঠিক অপশনটি 4 নম্বর অপশনটি, এইচ নম্বর কোশ্চেনটির সঠিক অপশনটি হচ্ছে এখানে 3 নম্বর অপশনটি, আর আই নম্বর কোশ্চেনটির এখানে 1 নম্বর অপশনটি, জে নম্বর কোশ্চেনটির সঠিক অপশনটি এখানে হচ্ছে 3 নম্বর অপশনটি। এরপর গ্রামাটিক্যাল কোশ্চেন ডু অ্যাজ ডিরেক্টেড 1 নম্বর কোশ্চেনটি স্যার ডু ইউ ওয়ান্ট এ সার্ভেন্ট চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ, এখানে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। এখানে স্যার আছে প্রথমে, এটি জাস্ট কনফিউশন তৈরি করার জন্য এখানে তৈরি করছে, এটা জাস্ট কিছুই করতে হবে না, মেন পার্ট হচ্ছে ডু ইউ ওয়ান্ট এ সার্ভেন্ট। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার জন্য আমাদেরকে প্রথমে হচ্ছে অ্যাসার্টিভ করে নিতে হবে সেন্টেন্সটি, তাহলে ইউ ওয়ান্ট এ সার্ভেন্ট, তারপর এটিকে চেঞ্জ করতে হবে সার্ভেন্ট ইজ ওয়ান্টেড বাই ইউ। মেন অ্যান্সার হচ্ছে এখানে স্যারটা প্রথমে স্যার যেমনটা আছে তেমনটা থেকে যাবে, তারপর এখানে আবার ইন্টারোগেটিভ করতে হবে সেন্টেন্সটি, ইজটা চলে আসবে সামনে, ইজ স্যার ইজ এ সার্ভেন্ট ওয়ান্টেড বাই ইউ, জিজ্ঞাসার জন্য, এটা হচ্ছে অ্যান্সার। বি নম্বর অল দ্য মাইটি হার্ট ইজ লাইং স্টিল চেঞ্জ ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স, এটিকে কমপ্লেক্স সেন্টেন্সে করতে গেলে এভাবে করতে হবে অল দ্য হার্ট ইজ মাইটি কমা ইট ইজ লাইং স্টিল। যদি সি নম্বর Annabel's pride in him almost equaled her affection, use the adjective form of pride, pride এর হচ্ছে adjective form হচ্ছে proud, এখানে noun form হিসেবে আছে, তাহলে আমরা এইভাবে করতে পারি Annabel was not only proud of him but also it almost equaled her affection. D number Mr. Sivashankar was unable to make up his mind, full stop, he called his wife, join into a single sentence, তাহলে সিঙ্গেল সেন্টেন্সে করতে গেলে এটি সিম্পল সেন্টেন্সে পার্টিসিপল করে করা যাবে ওয়াজের সঙ্গে আইনি যুক্ত করে, অর্থাৎ ওয়াজের মেন ভাব হচ্ছে বি এর সঙ্গে আইনি যুক্ত করে being unable to make up his mind, Mr. Sivashankar called his wife.
ই নম্বর কোশ্চেনটি, আই সি ইন দ্য হোস্টেল রুমস শার্টস হ্যাঙ্গিং ফ্রম পিকচার ফ্রেমস সেস নন্দলাল বোস, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। তাহলে এটি ন্যারেশন চেঞ্জ হবে নন্দলাল বোস সেড দ্যাট, প্রেজেন্টে আছে পাস্টে হয়ে যাবে হি শ ইন দ্য হোস্টেল রুম শার্টস হ্যাঙ্গিং ফ্রম পিকচার ফ্রেমস। এফ নম্বর কোশ্চেনটি, অ্যান্ড সো লেট আস মিট ইচ আদার হোয়াই উইথ এ স্মাইল, চেঞ্জ ইন্টু নেগেটিভ সেন্টেন্স। এটিকে নেগেটিভ সেন্টেন্সে করতে গেলে হবে অ্যান্ড সো লেট আস মিট ইচ আদার উইথ নো স্মাইল, অথবা অ্যান্ড সো লেট আস নট মিট ইচ আদার উইথাউট এ স্মাইল। জি নম্বর কোশ্চেনটি, আই অ্যাম গ্রেটফুল ফর হোয়াট আই হ্যাভ রিসিভড, স্প্লিট ইন্টু টু সিম্পল সেন্টেন্সেস। এটিকে সিম্পল সেন্টেন্স, দুটো সিম্পল সেন্টেন্স করলে হবে, এক নম্বর আই অ্যাম গ্রেটফুল, দুই নম্বর হবে আই হ্যাভ রিসিভড ইট। এরপর আর্টিকেল প্রিপোজিশন, এক নম্বরে হবে অফ, দুই নম্বরে দা, তিন নম্বরে এ, চার নম্বরে হবে দ্য গার্ড, পাঁচ নম্বর হবে ইন, ছয় নম্বর লাস্ট ইন। এরপর হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2020 ক্লাস 11 কোশ্চেন পেপার। প্রোস থেকে এক নম্বর কোশ্চেনটি হচ্ছে এমসিকিউ কোশ্চেন। এক নম্বর এ নম্বর কোশ্চেনটি সঠিক অপশনটি ইভিনিং, বি নম্বর কোশ্চেনের সঠিক অপশনটি হচ্ছে 4 নম্বর অপশনটি, সি নম্বর কোশ্চেনের সঠিক অপশনটি হবে 4 নম্বর অপশনটি, ডি নম্বর কোশ্চেনের সঠিক অপশনটি হবে 3 নম্বর অপশনটি, 3 নম্বর ই নম্বর কোশ্চেনটি সঠিক অপশনটি এখানে হচ্ছে 2 নম্বর অপশনটি, ফাইন আর্টস অ্যান্ড ফাংশনাল আর্টস। তারপর 4 নম্বর কবিতা থেকে, পোয়েম থেকে এ নম্বর কোশ্চেনটি সঠিক অপশনটি এখানে হচ্ছে 4 নম্বর স্মোকলেস, বি নম্বর কোশ্চেনটি সঠিক অপশনটি এখানে হচ্ছে 4 নম্বর ইনভিজিবল, সি নম্বর কোশ্চেনটি সঠিক অপশনটি এখানে হচ্ছে দ্য স্টার্স 4 নম্বর অপশনটি, ডি নম্বর কোশ্চেনটি সঠিক অপশনটি এখানে হচ্ছে দ্য সি, ই নম্বর কোশ্চেনটি সঠিক অপশনটি এখানে হচ্ছে ট্যাপস অন দ্য প্যান। তারপর 7 নম্বর এক নম্বর এ নম্বর কোশ্চেনের সঠিক অপশনটি এখানে 4 নম্বর অপশনটি, বি নম্বরের সঠিক অপশনটি 2 নম্বর অপশনটি, সি নম্বর কোশ্চেনের সঠিক অপশনটি এখানে হচ্ছে আয়ারল্যান্ড 3 নম্বর অপশনটি, ডি নম্বর কোশ্চেনের সঠিক অপশনটি এখানে 2 নম্বর এ ক্রাউডেড চাইল্ড, ই নম্বর কোশ্চেনের সঠিক অপশনটি এখানে হচ্ছে 3 নম্বর ব্রাব্যান্টিও। এফ নম্বর কোশ্চেনটি সঠিক অপশনটি এখানে 2 নম্বর অপশনটি, জি নম্বর কোশ্চেনটি সঠিক অপশনটি 2 নম্বর অপশনটি, এইচ নম্বর কোশ্চেনটি সঠিক অপশনটি এখানে হচ্ছে 1 নম্বর ফেল ভেরি গ্রিপ স্ট্রাইকেন, আই নম্বর কোশ্চেনটি সঠিক অপশনটি এখানে হচ্ছে ব্রেভ 3 নম্বর অপশনটি, জে নম্বর কোশ্চেনটি সঠিক অপশনটি 1 নম্বর অপশনটি দ্য পেজ অফ দ্য টিউব। এরপর গ্রামাটিক্যাল কোশ্চেন, 1 নম্বর কোশ্চেনটি আছে এখানে ট্রেনিং ইন ড্রয়িং উইল ডেভেলপ দেয়ার পাওয়ার অফ অবজারভেশন, চেঞ্জ দ্য ভয়েস। এখানে ট্রেনিং ইন ড্রয়িং হচ্ছে সাবজেক্ট, উইল ডেভেলপ ভার্ব, দেয়ার পাওয়ার অফ অবজারভেশন অবজেক্ট। তাহলে এটিকে ভয়েস চেঞ্জ করলে হবে দেয়ার পাওয়ার অফ অবজারভার উইল বি ডেভেলপড, ফিউচার টেন্সে ছিল, ইন ট্রেনিং অ্যান্ড ড্রয়িং। এখানে বাইয়ের থেকে ইন দিলে সব থেকে বেটার হবে, কারণ এটা অবজেক্টটি হচ্ছে এখানে ট্রেনিং অ্যান্ড ড্রয়িং ব্যক্তিবাচক নয়। বি নম্বর কোশ্চেন, দ্য নাইট ইজ ইনরমাস আই লুক আপ অ্যাট ইট, চেঞ্জ জয়েন ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স। এটিকে কমপ্লেক্স সেন্টেন্সে করতে গেলে দ্য নাইট ইজ ইনরমাস এটাকে আলাদা করতে হবে। অ্যান্সারটি হবে আই লুক আপ অ্যাট দ্য নাইট হুইচ ইজ, যেটা কি ইনরমাস, আই লুক আপ অ্যাট দ্য নাইট হুইচ ইজ ইনরমাস। সি নম্বরে হচ্ছে ন্যারেশন চেঞ্জ, দ্য পোয়েট সেজ দ্য রিভার গ্লাইডস অ্যাট ইটস ওন সুইট উইল, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। ন্যারেশন, দ্য পোয়েট সেড দ্যাট দ্য রিভার, এটা পাস্টে হয়ে যাবে, প্রেজেন্টে থাকলে পাস্টে হয়ে যাবে, গ্লাইডেড অ্যাট ইটস ওন যা আছে সেটা সুইট উইল। ডি নম্বর কোশ্চেনটি, শি প্রডিউসড এ 2-আনা বিট ফ্রম দ্য নট ইন হার শাড়ি ফুল স্টপ, শি ডিসমিস দ্য কুলি, জয়েন ইন্টু সিম্পল সেন্টেন্স। এই কোশ্চেনটি এর আগে হয়েছিল। এর আনসারটি হবে প্রডিউসিং এ 2-আনা বিট ফ্রম দ্য নট ইন হার শাড়ি, শি ডিসমিস দ্য কুলি। ই নম্বর কোশ্চেনটি বলা হয়েছে দ্য ফেলো উইথ হিজ নলেজ অফ দ্য হাউস হোল্ড মাইট কেম অ্যাট নাইট অ্যান্ড লুড, স্প্লিট ইন্টু 2 সিম্পল সেন্টেন্সেস। এটি কম্পাউন্ডে আছে, সুতরাং অ্যান্ডটি উঠিয়ে দিতে হবে। দ্য ফেলো উইথ হিজ নলেজ অফ দ্য হাউস হোল্ড মাইট কেম অ্যাট নাইট ফুল স্টপ, একটি সেন্টেন্স হয়ে গেল। 2 নম্বর সেন্টেন্সটি হি মাইট লুড। এফ নম্বর, আই বিলিভ দ্যাট উই আর নট রিয়েল সোশ্যাল ওয়ার্কার্স, চেঞ্জ ইন্টু অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এই কোশ্চেনটি এর আগের কোশ্চেন পেপারগুলোতে সলভ করা হয়েছে, সুতরাং জাস্ট অ্যান্সারটি দেখে নাও। আই বিলিভ দ্যাট উই আর ফেক সোশ্যাল ওয়ার্কার্স, রিয়েলের বিপরীত শব্দ ফেক। জি নম্বর, আওয়ার ফ্যামিলি ইজ হেলদি, আওয়ার ফ্যামিলি ইজ ইউনাইটেড, চেঞ্জ ইন্টু এ নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করতে গেলে হেলদির বিপরীত শব্দ এবং ইউনাইটেড বিপরীত শব্দ লিখতে হবে এবং এর আগে নোট শব্দটি লিখতে হবে। তাহলে মিনিং না চেঞ্জ করে অ্যান্সারটি হবে আওয়ার ফ্যামিলি ইজ নট আনহেলদি, আওয়ার ফ্যামিলি ইজ নট ডিভাইডেড, ইউনাইটেড বিপরীত শব্দ ডিভাইডেড, হেলদির আনহেলদি। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।